সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাচ্ছি। এইগুলো হচ্ছে পান্তুয়া, তবে হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু লাল আলুর পান্তুয়া। দারুণ হয় খেতে এই পান্তুয়াটা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দুটো আমি এখানটায় লাল আলু নিয়েছি, মাছ বরাবর কেটে নিয়ে আমি প্রেসারে এটা সিদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি ছোকাটা ছাড়িয়ে লাল আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা, 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 2 চামচ আমি গুঁড়ো দুধ, আর 4 ভাগে প্রায় 1 ভাগ দিয়ে দিলাম খাবার সোডা, 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এবার বেশ ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটা একটু চটচটে হচ্ছিল, যেহেতু মিষ্টির শেপটা আমি দিতে পারবো না, তাই আবারও আমি 2 চামচ মতো এখানে ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে সুজিও কিন্তু দিতে পারেন। এবার বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো গড়ে নেব হাতে। বেশ ভালো করে হাতে এইভাবে নিয়ে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম গোল শেপ দিয়ে দিলাম। বেশ ভালো করে এটাকে ঘোরাতে হবে যাতে কোনো ফাটা মতো না দাগ থেকে যায়। বেশ ভালো করে এভাবে ঘুরিয়ে আমি মিষ্টির শেপটা করে নিলাম। এবার আমি চিনি শিরা বানাবো বলে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আমি 1 কাপ থেকে একটু কম চিনি, আর যতটা চিনি নিয়েছি ততটা মাপে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2টো এলাচ দিয়ে আমি এটা শিরা তৈরি করে নেব। পান্তুয়াগুলো আমার বানানো হয়ে গেছে, এইবার এইগুলো আমি ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব বেশি হাই গরম করতে যাবেন না, তাহলে পান্তুয়াগুলো দিতে দিতে কিন্তু পুড়ে যাবে। হালকা একটু গরম হয়ে আসলেই আমি পান্তুয়াগুলো এর মধ্যে দিয়ে বেশ আস্তে আস্তে করে কিন্তু লালচে মতো করে ভেজে তুলে নিয়েছি। এবার এইভাবে ভেজে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন শিরার। এবার আবার আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। একবার আমি সবগুলো পান্তুয়া দিইনি যাতে ভেঙে যায়, সেই জন্য আমি 2 বারে কিন্তু ভেজেছি। বেশ এই ভালো করে লালচে করে ভেজে নিয়ে আমি শিরার মধ্যে এটাকে ডুবিয়ে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা মতো রেখে দেব। দেখুন বেশ এইরকম কালারটা আসবে। এবার আমি শিরার মধ্যে ডুবিয়ে 1 ঘন্টা এটাকে রেখে দিয়েছি। শিরার মধ্যে ডুবে এটা বেশ ফুলে উঠেছে আর ভীষণ সফট হয়ে হয়, ভেতরটাও দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু এইরকম পান্তুয়া বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। ঝটপট বানিয়ে ফেলুন। রেসিপিটা তো দেখে নিয়েছেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।